শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের সাবেক প্রধান উপদেষ্টা অং সান সুচি দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে কারাভোগ করছেন। সম্প্রতি কারাবন্দী গণতন্ত্রকামী এই নেত্রীর সাজা কমিয়েছে দেশটির সরকার। শুক্রবার সুচির ব্যক্তিগত আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। জানিয়ে মিয়ানমার সহ পুরো বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ৮০ বছর বয়সী মিয়ানমারের সাবেক এই উপদেষ্টা নানা উস্কানি, নির্বাচনে জালিয়াতি, দুর্নীতি এবং রাষ্ট্রের বিভিন্ন গোপনীয়তা বহির্বিশ্বে প্রচার করে রাষ্ট্রীয় আইন ভাঙার মতো একাধিক কারণে ২৭ বছরের সাজা ভোগ করছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যদিও শান্তিতে নোবেল বিজয়ী এই নেত্রীর সমর্থকদের দাবি, তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সাজা দেওয়া হয়েছে, যা রাষ্ট্রের সুশাসনের পরিপন্থী। সুচির আইনজীবী রয়টার্সকে জানিয়েছেন, মিয়ানমারের বর্তমান সরকার তার মোট সাজার ৬ ভাগের ১ ভাগ কমিয়েছে। আইনজীবী সুচির বাকি সাজা গৃহবন্দী অবস্থায় কাটানোর দাবি করেন। তবে সুচি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় কাটাতে পারবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে বলা হয়েছে, দেশটির নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪,৩৩৫ জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ৬ মাসে এ ধরনের পদক্ষেপ আরও ৪ বার নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশটির নতুন সরকারকে। মিয়ানমারে সাধারণত প্রতি জানুয়ারিতে স্বাধীনতা দিবস এবং নববর্ষকে কেন্দ্র করে বন্দীদের জন্য এ ধরনের ক্ষমা ঘোষণা করা হয়ে থাকে। ২০২১ সালে মিন অং হ্লাইং এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির ক্ষমতাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। সুচি মিয়ানমারের প্রথম নারী রাষ্ট্রীয় উপদেষ্টা হিসেবে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গণতন্ত্র এবং মানবতার পক্ষে সংগ্রামের জন্য তাকে ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার সহ নানা পুরস্কারে ভূষিত করা হয়। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে তা নিয়ে ব্যাপক সমালোচনারও জন্ম হয়েছিল। ওয়াহিদ হোসেন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।